এর মধ্যে আমাদের দেশের চিহ্নিত একটি মিডিয়া ৭১ টিভি চ্যানেলকে আমরা লক্ষ্য করছি যে তারা অতিমাত্রায় অতি উৎসাহী হয়ে ধর্মীয় বিষয়গুলোতে নাক গলানোর চেষ্টা করছে। এদেশের কিছু দালাল মিডিয়া আছে, বিশেষ করে ৭১, বিশ্ব দালাল। এটা আলেমদের কথাগুলো কাটছাট করে উল্টা পাল্টা করে কালার করার জন্য এরা লেগেছে। বাম আর রামদের হাজার কোটি টাকা এরা গোপনে পায়। ১৬ কোটি মুসলমানের উচিত এই টিভিটা বর্জন করা। ৭১ টেলিভিশনের মতো একটা জঘন্য নাস্তিকতায় বিশ্বাসী, নাস্তিকতার আদর্শে আকর্ষিত টেলিভিশন আলেমদের বক্তৃতাকে কাট করে আলেমদের বয়ানকে নারী বিদ্বেষী বয়ান হিসেবে প্রচার করার এক হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই ৭১ টেলিভিশনে বিশেষ করে কয়েকটা চতুর্থ লিঙ্গ আছে, এর মধ্যে সামিয়া রহমান ছিল, সে এখন নাই। তো বাকি কয়েকটা আছে, এই যে ফারজানা রূপা, তারপরে কি ফারজানা, তারপরে এই যে নামটা মনে করতে পারছে না, মিথিলা ফারজানা, এগুলো সব হচ্ছে চতুর্থ শ্রেণী। ওনাদের মানে কোনো লিঙ্গানুনা আছে, আমি সন্দেহ আছে এগুলো নিয়ে। আপনারা হয়তো মেকআপ টেকআপে দেখে কিছুটা মানে মনে হয়, কিন্তু সামনাসামনি দেখলে ভরকে যাবেন। কোন বক্তা দেখছেন ওয়াজ মাহফিলে দাঁড়াইয়া নোংরা ভাষায় নারীদেরকে গালি দিতে, গালি দিয়েছে? আজকে সংবাদ টেলিভিশনে প্রচার করা হয় যে বিভিন্ন জুমার নামাজ থেকে বক্তারা নারী বিদ্বেষী উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে। বর্তমান সবচেয়ে একটা কুলাঙ্গার টিভি চ্যানেল ৭১ টিভি চ্যানেল, ৭১ নাম দিয়েছ নাস্তিক মহিলা। সময় আসতেছে তোরে জুতা দিয়ে বাইরাবার। আলেম ওলামা খালি লকডাউন যাও, ৭১ টিভির বিরুদ্ধে আন্দোলন চলবে। ৭১ টিভির জন্ম হয়েছে মনে হয় ইসলাম বিরোধী নিয়ে, এদের মিশনে ইসলাম বিরোধী, আর কয়েকটা নাস্তিক হিজলা মহিলা রাখছে। বিষয়গুলো পাত্তা দেই নাই, যেহেতু বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল আমার বিরুদ্ধে কথাগুলো প্রচার করছে, বোঝা যায় তাদের উদ্দেশ্য খারাপ। ঠিক কিনা বলে? তাদের উদ্দেশ্য হচ্ছে, স্যাটেলাইট চ্যানেলগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া। আমি নাকি বলেছি ৭১ টিভি প্রচার করেছে, আমি বলেছি অমুসলিমদের সম্পদ কেড়ে নিলে, ছিনে নিলে কোনো গুনাহ নাই। এটা প্রচার করতে দেশের একটা চ্যানেল আছে, আলেম ওলামাদের দাওয়াত দেয়। ৭১ টিভি নাকি একটা চ্যানেল আছে, জানো? আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়ে নাস্তিকতা নিয়ে, ইসলাম নিয়ে, ইসলামের ন্যায়ের বিরুদ্ধে ওখানে বসে বসে আরে আলেম ওলামাদেরকে নিয়ে কাছে ডেকে নিয়ে অপমান, অপদস্থ, এমনকি ইসলামে যে ন্যায় বিচার আছে এবং ওনারা বলে যে আমরা হলাম সেকুলার বোঝে। ৭১ টিভি তাদের প্রোগ্রামে যাওয়ার জন্য বারবার ফোন দিয়েছিল। আমি সরাসরি বলে দিয়েছি, বিভিন্ন সময় ৭১ টিভির পক্ষপাতমূলক ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে, তাই ৭১ টিভিতে কথা বলার ইচ্ছে ও রুচি নেই। সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী সমর্থকদের বলবো, সকল ধরনের হলুদ সাংবাদিকতা এবং দালাল গণমাধ্যম বর্জন করুন।